তো দেখো, নিজেকে না একা মনে করার অনেক রকম কারণ থাকে। যেমন তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করবো 3টে কারণ। ফার্স্ট কারণটা রাখছি গার্লফ্রেন্ডের বিষয় বা তোমার পার্টনারের বিষয়। তো এই ভালোবাসার বিষয়টাকে প্রথম রাখার কারণ একটাই, যে এখনকার যুগে প্রতিটা ছেলে মেয়ে এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়, আর এখান থেকেই বেশি একাকিত্ব বোধ করে। তো যাই হোক, প্রথম কারণটা বলি। তুমি যদি তোমার পার্টনারের কাছ থেকে অবহেলা পাও, সেক্ষেত্রে তুমি একা বোধ করতে পারো, বা তোমার পার্টনার তোমাকে সময় দিচ্ছে না, সেক্ষেত্রেও তুমি একা বোধ করতে পারো। বুঝো জিনিসটা, তুমি কোথা থেকে তুমি একা ফিলটা করছো, কেন তুমি একা ফিলটা করছো, নিজেই যখন বুঝতে পারবে তখনই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার কী করণীয় বা তোমার কী করা উচিত? যেখানে দেখছো তোমার গুরুত্ব নেই, সেখান থেকে বেরিয়ে এসো। সে হতে পারে ছেলে বা মেয়ে। তুমি যেটা মেয়ে হও, তাহলে তুমি যদি দেখো যে তোমার বয়ফ্রেন্ড কাজ বাজ করছে, তো তুমি জানো, নিশ্চয়ই জানবে যে তোমার কোন টাইমটায় তোমার বয়ফ্রেন্ড ফ্রি হয়, বা আগে এই টাইমে ফোন করতো বা মেসেজ করতো। তো সেই জায়গায় তুমি এখন তুমি 10টা মেসেজ করছো, একটা রিপ্লাই আসছে, বা তুমি 10টা মেসেজ করছো, একটাও রিপ্লাই আসছে না। তখন তোমাকে একটাই কথা বলবো যে তুমি 10টা মেসেজ যেখানে করতে, আস্তে আস্তে জিনিসটা কমিয়ে দাও, 5টা করে দাও। দেখোই না সে কী রিপ্লাই করে। বা তুমি যদি একটা ছেলে হও, তোমার গার্লফ্রেন্ড বা তোমার পার্টনার, তারও কাজ, যে কোনো কিছু কাজ থাকতেই পারে, বাড়ির কাজ হতে পারে, বা সে নিজের স্ট্যান্ড হওয়ার জন্য কিছু কাজ করতেই পারে। তো সেক্ষেত্রে সারাদিনে একটু হলেও ফ্রি পাবে। তো তখন সে ধর তোমার গুরুত্ব দিচ্ছে না বা অবহেলা করছে, তখন তুমি একা বোধ করতে পারো। তো আমি একটাই সাজেস্ট করবো, ভাই সরে এসো। হ্যাঁ, মানছি কষ্ট হবে, প্রথম একটু কষ্ট হবে, কিন্তু কী বলো তো, মানুষ অভ্যেসের দাস। তুমি আজকে অভ্যেস করে ফেলেছো এই জিনিসটা, অভ্যেসটাকে কাটাও। বোঝা গেল? তো এবারে আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা কি? ফ্রেন্ডশিপ। তুমি তোমার বন্ধুদের কাছ থেকেও অবহেলা পেতে পারো। আমি বলছি না যে প্রতিটা ছেলের বন্ধুবান্ধবরা খারাপ, 100%-এর 90% না, দেখবে এমন ফেস করে মানুষ, বন্ধুবান্ধবের কাছ থেকে পায়। 10% ভালো অবশ্যই। তুমি লক্ষ্য করবে, আমাদের লাইফে এমন কিছু বন্ধু থাকে যারা তোমার গাছে তো তুলে দেবে, কিন্তু নিচে নামানোর সময় থাকবে না ভাই। এগুলো স্বার্থপর বন্ধু। তো স্বার্থপর বন্ধু চিনে রেখো, মানুষ চিনতে শেখো। যখন তুমি মানুষ চিনতে শিখবে, যখন তুমি নিজের ভালো মন্দটা বুঝতে শিখবে, এই জিনিসগুলো জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে, অনুভব করবে, তাহলে সেই সব বন্ধুদের কাছ থেকে সরে আসতে হবে। যত সরে আসবে নিজেরই মঙ্গল। আর কেন নিজেকে, মাইন্ডটাকে কাজে লাগাচ্ছ না ভাই? ভালো কিছুতে কাজে লাগাও মাইন্ডটাকে। যত বন্ধু বান্ধব, লাভ, হ্যান ত্যান, খারাপ জিনিসগুলো যত মাইন্ডে রাখবে, তত তোমারই লস। তোমার সময় নষ্ট হবে, তোমার ব্রেন তোমার কথা ভাবার সময় পাবে না। তোমার ব্রেনটা যে তোমাকে নিয়ে ভাববে, এই সময়টা কোথায়? তুমি তো বন্ধু নিয়ে কাটাচ্ছ, তুমি তো লাভ গার্লফ্রেন্ড নিয়ে কাটাচ্ছ বা বয়ফ্রেন্ড নিয়ে কাটাচ্ছ। সেক্ষেত্রে বলবো, নিজেকে একটু একা করে নাও, ভালো করে মাথা ঠান্ডা করো, তারপরে নিজের লাইফটাকে কীভাবে গড়ে তোলা যায় সেই চিন্তা করো। দেখবে 100% তুমি সাকসেস। তো এবারে আসি 3 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, যেটা তুমি একাকিত্ব বোধ করতে পারো তোমার ফ্যামিলির কাছ থেকেও, যেটা মেন সমস্যা আর খুবই কষ্টদায়ক। এটা যখন তোমাকে তোমার বন্ধু বান্ধব বুঝছে না, গার্লফ্রেন্ড বুঝছে না, সমাজের মানুষজন তোমাকে বুঝছে না, তুমি ভরসা করেছো কি যে অন্তত আমার ফ্যামিলি আমাকে বুঝবে। কিছু কিছু ফ্যামিলি আছে না, এমনটাও হয়, যারা বোঝে না, বুঝতে চায় না। তোমার ফ্যামিলি তোমাকে যদি নাই বোঝে, সেক্ষেত্রে তুমি কী করবে? কারোর সঙ্গে তুমি কথাই বলো না,
ছেড়ে দাও, একদম নিজে একার মতো থাকো, শুধু নিজের কাজ, নিজের ভবিষ্যতে কী করবে এই চিন্তাগুলো নিয়ে থাকো। দেখবে তখন দেখবে তুমি আর একা থাকছো না, একা নিজেকে বোধ করছো না। তো শেষে শুধু একটাই কথা বলবো যে বন্ধু, নিজেকে চিনতে শেখো আর নিজেকে সামলাতে শেখো। অবশ্যই আমি এইরকম টপিকের অনেক ভিডিও নিয়ে আসবো, কারণ আমি না এক টাইমে ওই জিনিসগুলো আমি ফেস করে এসেছি। খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু কী করবো বলো তো, মানুষজন এমনই, তোমাকে কষ্ট দিতে ভালোবাসে, কিন্তু তুমি কি তেমন মানুষ যে তুমি কষ্টটা গ্রহণ করবে? না, তোমাকে গ্রহণ করতে হবে না। তাই বলছি তুমি নিজেকে একটু সামলে নাও, নিজেকে চিনতে শেখো, নিজের সঙ্গে নিজে কথা বলো যে তুমি কি চাও। যেখানে দেখছো নেগেটিভ, তোমার মনের মতো কোনো কথাবার্তা হচ্ছে না, তোমার বন্ধু বান্ধব ক্ষেত্রে হোক, যাই হোক, সরে এসো, কাম ব্যাক। কারণ তুমি একটা সৎ মনের মানুষ, তুমি অসৎ মানুষদের পছন্দ করছো না। বুঝতে পারলাম কিছু? তো তুমি যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হও বা একটু যদি ভরসা পাও, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে এই রকমই মোটিভেট ভিডিও আসবে। কারণ এই সমাজে মানুষের পাশে থাকার মানুষ খুব অভাব, মানুষের পাশে কেউ থাকছে না। আর তোমার মূল্যবান কমেন্টটি তুমি করতে ভুলো না, কমেন্ট বক্সে যাও, কমেন্ট করো যে তুমি কোন বিষয়ে একা বোধ করতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।